অমুসলিমদের সাথে আপনি উঠা বসা করতে পারবেন, শরীয়তে বাধা নাই, তবে শর্ত আছে। বাধা নাই কিন্তু কি আছে? শর্ত আছে। আপনি অমুসলিমদের সাথে লেনাদেনাও করতে পারবেন, শর্ত আছে। অমুসলিমদের বাড়িতে আপনি যেতে পারবেন, তার দাওয়াতও খেতে পারবেন, শর্ত আছে। আপনি কেন খাচ্ছেন, কেন যাচ্ছেন, এই ব্যাপারগুলো আপনার নিজের কাছে পরিষ্কার থাকতে হবে। উদ্দেশ্য কি, এই বিষয়গুলো আপনাদের সামনে ক্লিয়ার থাকতে হবে। আমাদের দেশে যখন মুশরিক অমুসলিম ব্যক্তিদেরকে কোনো ব্যাপারে প্রাধান্য দেওয়া হয়, আমরা যদি এই ব্যাপারটাকে সতর্কতার সাথে জাতিকে কিছু বলি, তখন অনেকে বলেন যে আপনারা মৌলবাদী আচরণ করবেন না, এটা উদারতা শিখেন। কি করেন আপনি? উদারতা শিখুন, মৌলবাদী আচরণ করবেন না। তাদেরও হক আছে, তাদেরও রাষ্ট্র এটা, তাদেরও অধিকার আছে, নিশ্চয় আছে, তাদের হক আছে। ইসলাম তো সে হক দিয়ে দিয়েছে। উদারতা এক জিনিস, উদাসীনতা আরেকটা জিনিস, ঠিক কিনা বলেন? আপনি অমুসলিমদের সাথে আপনি কতক্ষণ কি উদ্দেশ্যে উঠা বসা করবেন, আপনাকে দুই একটা ঘটনা হাদিস থেকে উল্লেখ করলেই আপনার সামনে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যে আসলেই অমুসলিমদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেনদেনটা কোন পর্যায়ের ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার দাওয়াত করলেন মক্কাতুল মুকাররমার বিশিষ্ট একজন ব্যবসায়ী, তার নাম হচ্ছে উকবা ইবনে আবি মুঈত। মক্কায় যতগুলো ধনাঢ্য ব্যবসায়ী ছিল, এই ধনাঢ্য ব্যবসায়ীদের মধ্যে উকবা ইবনে আবি মুঈত, নজর ইবনে হারেস, আবু সুফিয়ান, মুরারা ইবনে রাবিআ, এই শ্রেণীর লোকগুলো ছিল তৎকালীন যুগের খুব প্রতাপশালী। যেমন আমাদের দেশে সালমান এফ রহমান ধরতে পারেন আপনারা, কথা বলে না কেন? ঠিক না ভাই? এই যে বশির সাহেব না, ওই যে উপদেষ্টা হলেন, কি নাম, শেখ বশির, ধরেন এই পর্যায়ে ধনাঢ্য ব্যক্তি। তো উকবা ইবনে আবি মুঈত মুশরিক, আন্তর্জাতিক পর্যায়ের ব্যবসায়ী, সিরিয়া, ওমানে, ইরাকে তৎকালীন যুগে তার ব্যবসা ছিল। তো বড় ব্যবসায়ী হওয়ার সুবাদে তার একটা অভ্যাস ছিল, তিনি যখন অন্যান্য দেশে ব্যবসায়িক সফরে যেতেন, ওই ব্যবসায়িক সফর থেকে যখন তিনি মক্কায় ফিরে আসতেন, আসার পরে মক্কার বিশিষ্ট লোকদেরকে নিজের বাড়িতে দাওয়াত করে খাওয়াতেন। এটা ছিল তার একটা ভালো অভ্যাস। আওয়াজটা ভিতরে সমস্যা করতেছে, আওয়াজটা ভিতরে ঝেরঝের করে কেন? আওয়াজটা কম হয়ে যাচ্ছে, একদম কম হয়, আওয়াজ ছেড়ে দেয়, আওয়াজটা ধরে আবার ছেড়ে দিচ্ছে। তাহলে তো উকবা ইবনে আবি মুঈত মক্কার বিশিষ্ট লোকদেরকে তালিকা করেছে, তাদেরকে বাড়িতে দাওয়াত করে খাওয়াবে। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, উকবা ইবনে আবি মুঈত যে মক্কাতুল মুকাররমার বিশিষ্ট ব্যক্তিদের তালিকা করেছে, যদিও সে মুশরিক হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কি মক্কার বিশিষ্ট লোকদের তালিকা করা যাবে? জোরে বলুন, করা যাবে? মোটেও করা যাবে না। উকবা ইবনে আবি মুঈত মক্কার বড় বড় লিডারদেরকে নিজের বাড়িতে দাওয়াত দিয়েছে, যেমন আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা, আবু সুফিয়ান, মুরারা ইবনে রাবিআ, উবাই ইবনে খালফ, উমাইয়া ইবনে খালফ, সব দাওয়াত করেছে। বিশিষ্ট লোকদের তালিকায় নিজের আকীদা বিশ্বাসের সাথে মিল না হওয়ার পরেও তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত না দিয়ে থাকতে পারলেন না, কারণ তার শ্রেষ্ঠত্ব, তার মর্যাদা মক্কাতুল মুকাররমার জাহিলি যুগেও সবার উপরে ছিল। তাকে বাদ দেওয়া যাচ্ছে না, তাকে বাদ দেওয়া যাচ্ছে না। তিনি তাকে দাওয়াত দিলেন, বড় মজলিসে নবীজি তার দাওয়াত কবুল করেছেন। খুব ভালো করে খেয়াল করবেন, উকবা ইবনে আবি মুঈত ছিল মুশরিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে দাওয়াত দিয়েছে। আল্লাহর নবী দাওয়াত অ্যাকসেপ্ট করলেন, দাওয়াত তিনি গ্রহণ করলেন। দাওয়াত গ্রহণ করে তার বাড়িতে গেলেন। যাওয়ার পরে দস্তরখানা বিছানো হয়েছে লম্বা করে, আরবরা যেভাবে খানা খায় সেভাবে তিনি দস্তরখানার সামনে বসেছেন। বসার পরে যখন মজলিসে সব প্রেজেন্ট, হাজির, খাবার সামনে দেওয়া হয়েছে, এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আবি মুঈতকে ডেকে বলছেন, উকবা, আমি তোমার বাড়ির মেহমানদারির এই খানা ততক্ষণ গ্রহণ করব না যতক্ষণ তুমি কালিমার ঘোষণা না করবে। কি একটা বিপদ হয়ে দাঁড়ালো!
উকবা ইবনে আবি মুঈত তাকে ডেকে আল্লাহ রাসূল বলছেন, আমি তোমার দাওয়াত মঞ্জুর করেছি, আমি তোমার মেহমান। বলে হ্যাঁ মেহমান। তো মেহমানের সন্তুষ্টি কামনা করা আল্লাহর নবী খুব ভালো করে জানেন। আরবদের মধ্যে এই গায়রত আছে যে আমার বাড়ির মেহমান অপমানিত হয়ে যাবে বা মনে কষ্ট নিয়ে বিদায় হবে, এটা আমার জীবন থাকতে হতে পারে না। আল্লাহু আকবার বলুন। জাহিলি যুগের হাজারো অন্যায়ের মধ্যে তাদের মধ্যে এমন কিছু ভালো গুণ ছিল, ইতিহাসের পাতায় সেগুলোকে সোনার অক্ষরে লেখা আজও আছে। আপনি অবাক হবেন তারা মেহমানকে এই পরিমাণ কদর করতেন। এটাও যুগ যুগ ধরে চলে এসেছে। আর আজকে আমাদের সমাজে মেহমানদেরকে আমরা এত তুচ্ছ তাচ্ছিল্য করি, বাড়িতে মেহমান ঢোকা মাত্র বউদের মেজাজ খারাপ হয়ে যায়, যে কখন এই মেহমান ঘর থেকে বের হবে, চেহারা কালো হয়ে যায়। এর বাস্তবতা আছে না নাই? যার সম্পদ বেশি মেহমানদারি করতে তার কষ্ট বেশি, সে আরও বেশি কষ্ট পাচ্ছে যে আমার খাবার খেয়ে ফেললো, আমার কলা খেয়ে ফেলেছে, বিস্কুট খেয়ে ফেলেছে। আরে বাবা, আপনি জানেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেহমানরা রহমত নিয়ে ঢুকে রহমত সহই বের হয়ে যায়। মেহমান আপনার খানা খায় না, তার জন্য রিজিক যতটুকু বরাদ্দ ছিল সে সেটাই গ্রহণ করেছে, ওই রিজিক আপনার ছিল না। জোরে কোন আল্লাহু আকবার। প্রসঙ্গক্রমে এই কথাটা মনে রাখবেন সকলে, বলেন ইনশাআল্লাহ। আমরা আমাদের মেহমানদেরকে সর্বোচ্চ সম্মান দেব, এটা আমাদের সুন্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা। যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে, রাসূলের উপর ঈমান আনে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপর যার ঈমান আছে, ফালিয়ুকরিম দাইফা, খবরদার সে যেন মেহমানদেরকে অসম্মান না করে, মেহমানদেরকে যেন সর্বোচ্চ সম্মানটুকুন সে দিয়ে দেয়। পারবো না ইনশাআল্লাহ? প্রসঙ্গক্রমে ছোট্ট কথা বলে নেই, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওহী নাজিল হওয়ার পরে আল্লাহ নবী যখন প্রথম আসলেন, যখন নবীজির উপর ওহী প্রথম আসলো, মা খাদিজার কাছে আসলেন। আসার পরে তো রাসূল খুব অস্থির হয়ে গেলেন, পেরেশান, ভয়, আতঙ্ক, সন্ত্রস্ত, মানে এত ভয় পেয়েছেন হযরতে জিবরাইলের বুকের চাপ খেয়ে, এত সন্ত্রস্ত হয়েছেন। তিনি বলতে শুরু করলেন, জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, খাদিজা তুমি আমাকে কম্বল দিয়ে একটু জড়ায় ধরো তো, পেঁচায় দাও তো। কাদ খাশিতু আলা নাফসি, আমি তো নিজের উপর খুব শঙ্কা বোধ করছি যে আমি কি বেঁচে থাকবো না মরেই যাবো। আর আল্লাহু আকবার। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো জানেন না যে স্বামী নবী হয়ে গেছেন বা তার উপর নবুয়তের ইজহার হয়েছে, রিসালাতের ইজহার হয়েছে, তার কাছে জিবরাইল আসছেন, তিনি কিছুই বুঝতে পারেন না। কিন্তু তার এই পেরেশানগ্রস্ত স্বামীকে সান্ত্বনা যে বাণীগুলো দিয়ে দিয়েছিলেন, তার মধ্যে অন্যতম একটা শব্দ হচ্ছে ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, কাসেমের পিতা আপনি শান্ত হন, আপনি পেরেশান হবেন না। ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, কোশ্চিন কালেও আল্লাহ তাআলা আপনাকে অপমানিত করবেন না। কেন করবেন না? আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে যে কোয়ালিটিতে মানুষ সম্মানিত হয়। সুবহানাল্লাহ বলেন। সেই কোয়ালিটি হচ্ছে ইন্নাকা লাতাসিলুর রহিমা, বুখারী হাদিস। ইন্নাকা লাতাসিলুর রহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ককে জুড়ায় রাখেন, এই গুণ আপনার মধ্যে আছে। ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা, আপনি বোঝা বহন করতে অক্ষম ব্যক্তির বোঝা নিজে বহন করেন। ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, বিপদগ্রস্ত মানুষকে আপনি সাহায্য করেন। বস্ত্রহীন অন্নহীনকে অন্ন দেন, বস্ত্রহীনকে বস্ত্র দেন। এই গুণগুলো আপনার মধ্যে আছে। আল্লাহু আকবার। আপনি কোশ্চিনকালে অপমানিত হবেন না। তাহলে বুঝতে পেরেছেন তো? মানে তারা এটা খুব ভালো করে বিশ্বাস করতেন, যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করে, মুসিবতগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করে, কোনোদিন সে লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না। আল্লাহ পাক তার ইজ্জতকে বাড়ায় দেবেন। আমি ছোটবেলাতেও দেখেছি, আজও মাঝে মাঝে মিস করি,
ছোটবেলায় দেখতাম রাস্তা দিয়ে কেউ যাচ্ছে, হাতের মধ্যে ভারী বোঝা ব্যাগ আছে, বহন করতে কষ্ট হচ্ছে, আরেকজনে গিয়ে দৌড়ায় ধরতেন যে আমাকে একটু দেন, আমিও একটু ধরি। কথা বলেন, এই বাস্তবতা আপনারা দেখেছেন না? একজন বোঝা বহন করতে পারছে না, 3-4 জনে মিলে তার মাথায় উঠিয়ে দিয়েছে, কিংবা চাচা দেখ আমার কাছে দেন, আমি একটু এগিয়ে দিই। এই কাজগুলো ছোটবেলাতেও দেখেছি। ইদানিং মানুষের মধ্যে এত পরিমাণ আনানিয়াত, একটা নিজস্ব বলতে এমন অবস্থা হয়েছে, চোখের সামনে কেউ যদি ছটফট করে মারাও যায়, আরেকজনে ফিরেও তাকায় না। কথা বলেন কিনা বলেন? এমনকি এক লোক অটোতে উঠেছে, একটু ভারী জায়গা, উঁচা জায়গা, তো অটোওয়ালা তার মেশিন দিয়ে অটো উপরে উঠাতে পারছে না। অটোতে যারা বসে আছে তারা এমন লাট সাহেব বড় লোক, উনি যে নেমে অটো ধাক্কা দিবে তার প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায়, যা আমি অটোতে উঠেছি, আমি অটো ধাক্কা দেবো নাকি, আমার কি ইজ্জত সম্মান থাকবে কিছু? উনি সব চুপচাপ বসে থাকে, উনি বারবার ট্রাই করছে, উঠতে পারছে না। এই দৃশ্যগুলো সমাজে আছে না নাই? আরো জোরে বলেন। কাবা বাইতুল্লাহতে জিয়ারতের সময় আমাদের সফর সঙ্গী ছিলেন এক ভদ্রলোক, তার মাকে নিয়ে হুইল চেয়ারে করে মাকে হজ করিয়েছেন, পুরা হজের পুরা শহর। আলহামদুলিল্লাহ। কাফেলাতে আমি নিজে মাঝে মাঝে চেয়ে ওই ভাইয়ের কাছ থেকে তার মায়ের হুইল চেয়ার ধরতাম, বলতাম ভাই আপনি তো অনেক টেনেছেন, দেন তো আমাকে একটু সুযোগ করে দেন, আমি একটু আপনার মায়ের হুইল চেয়ারটা ঠেলি। আমার কাছে ধরার সময় মাঝে মাঝে প্রেস্টিজ ইস্যু হতো, তখন বুঝতাম যে আমাকে শয়তানে ধরছে। কিছু ধরেছে মানে প্রেস্টিজ ইস্যু হতো যে আমি হলাম কাফেলার আমির, আমি হলাম একটা মসজিদের খতিব সাহেব, আমি বড় আলেম, বড় বক্তা, আমি আরেকজনের হুইল চেয়ার ঠেলবো, আমার মনের মধ্যে শয়তানে ধাক্কা দিত। ধাক্কা দেওয়ার পরে আমি আমার সাথে বুঝতাম যে আমাকে ধরেছে শয়তানে। কি ধরেছে? শয়তানে ধরেছে। শয়তানে না ধরলে আমার মধ্যে এটা আসবে কেন? কথা বলেন ঠিক কিনা বলেন? এটা তো এমনি আসে নাই, একজনে নিয়ে আসছে, ওর নাম কি? শয়তানে নিয়ে আসছে। বেটা তুই তো অনেক বড় আলেম, বড় বক্তা, তুই আরেকজনের হুইল চেয়ার ঠেলবি, তোর কি ইজ্জত থাকলো নাকি? তখন আমি বুঝতাম আমার শয়তানে ধরছে। এই শয়তানকে পরাজিত করার জন্য আমি বেশি বেশি হুইল চেয়ার ঠেলতাম। আলহামদুলিল্লাহ, শয়তানকে পরাস্ত করার জন্য আমি বেশি বেশি, পুরো হজের সফরে আমি বহুবার ওই মায়ের হুইল চেয়ারটা ঠেলেছি। আলহামদুলিল্লাহ। এই কথাটা বলার পেছনে আপনাদের কারণ হলো, আপনাদেরকে বোঝাবার জন্য বলি। আমার খুব ঘনিষ্ঠ এক ব্যক্তি একদিন দেখতে পেলেন আমি আমার গাড়ির ড্রাইভার সহ এক জায়গায় বসে খাবার খাচ্ছি। উনি আমাকে বলছেন, আচ্ছা খতিব সাহেব আপনি ড্রাইভারদেরকে পাশে বসায় খাবার খান কেন? আমাকে বললেন। আমি বললাম কেন, তো অসুবিধা কি এখানে? কয় না, ড্রাইভারদেরকে এত প্রশ্রয় দিতে নাই। কয় দেখুন আপনি তো আপনার ড্রাইভারকে পাশে বসে খাবার খাওয়াচ্ছেন, আর আমার ড্রাইভার আমি যে রুমে আছি এই রুমেও সে ঢুকতে সাহস পাবে না পারমিশন ছাড়া, খাবার খাবে তো দূরের কথা। আমি বললাম আপনি কি ড্রাইভারের সাথে কোনোদিন খাবার খান না? বলে প্রশ্নে আসে না, আমি যেখানে সেখানে যাই আমি ড্রাইভারকে 100 টাকা দিয়ে দিই, তুই হোটেল দেখে নিবি, আর আপনি ড্রাইভারদেরকে পাশে বসে খাবার খাওয়ান, আপনার তো ওয়েট নষ্ট হয়ে যাবে, ওরা তো আপনার মাথার চোর চড়ে বসবে। আমি তখন তাকে বললাম দেখুন ইসলাম এটা আমাদেরকে শিখায় নাই, ইসলাম এটা আমাদেরকে যদি শিখাইতো তাহলে আমরা এই প্রাইভেসি মেনটেন করতাম। ইসলাম আমাদেরকে শিখিয়েছে, আনাস ইবনে মালিক রাসূলের খাদেম ছিলেন 10 বছরের। কত বছর? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন 10টি বছর আমি নবীজির খেদমত করেছি, 10টা বছরের মধ্যে আল্লাহর কসম করে বলি 10 বছরে আমি নবীজি যতটুকু না সেবা করতে সক্ষম হয়েছি, আমি ছোট মানুষ হওয়ার কারণে নবীজি তার চাইতে বেশি খেদমত আমার করে দিয়েছিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর কসম 10টি বছরের খেদমতের সুবাদে আল্লাহর নবী কোনোদিন আমাকে বলেন নাই লিমা ফাআলতা হাদা ওয়া লিমা লাম তাফআল হাদা, তুমি কাজটা কেন করেছো কিংবা কেন করো নাই। এই কেন শব্দ আমার মুনিব নবীজির মুখ থেকে আমি জীবনে একবারও শুনি নাই। আপনারা কি আন্দাজ করতে পারেন কোথায় রাসূলুল্লাহর আখলাক আর কোথায় আমাদের আখলাক, আমাদের চরিত্র কোথায় গিয়ে দাঁড়িয়েছে? কিছুদিন আগে দেখেছি এক ফ্যামিলি যাচ্ছে প্রাইভেট কারে, তো প্রাইভেট কারে সন্তানাদি নিয়ে যাচ্ছে, তো প্রাইভেট কারে যে ব্যাগ ডালনা থাকে পেছনে, যেখানে আমরা এই যে কাপড় টাপড় বস্তা বাস্তি হাবিজাবি রাখি, কাজের মেয়েটাকে প্রাইভেট কারে ব্যাগ ডালনার ভিতরে ঢুকাই নিয়ে যাচ্ছে।
ট্রাফিক পুলিশ রাস্তায় আটকে দিয়ে যায়, দাঁড়ান। ব্যাগ ডাল্লা খুলে দেখে কাজের বুয়া পেছনের ব্যাগ ডাল্লার ভেতরে কাজের মেয়েটাকে বসিয়ে নিয়েছে। আপনারা আন্দাজ করতে পারেন মানুষ এত মানুষ হতে পারে? মানুষ এত পাষণ্ড কেমনে হয়? রিক্সায় উঠেছে, পাশের সিটটা খালি, কাজের মেয়েকে নিয়ে বাজারে গেছে। ঢাকা শহরে এমন ঘটনা হাজারো আছে। আর এগুলো অমুসলিমরা করে না, মুসলমানরা করে। কথা বলেন ঠিক না বলেন? কাজের মেয়েকে নিয়ে বাজার করতে গেছে ভদ্র মহিলা, বাজার টাজার করা শেষ, রিক্সায় উঠেছে, একই রিক্সায় উঠেছে। এখন কাজের মেয়েটাকে পাশে বসালে প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায়। নিজের 2 সিট নিয়ে একা বসে কাজের মেয়েটাকে পায়ের কাছে বসিয়ে রেখেছে। দাস দাসীর প্রথা না থাকলেও এই সমস্ত জালেমেরা কাজের মেয়েদেরকে দাসীর চাইতেও নিকৃষ্ট আচরণ করে। ঠিক না বলেন? আবার মাঝে মাঝে দেখি পৈশাচিক আচরণ, তাদেরকে শিক গরম করে তা দিচ্ছে, গরম পানি ঢেলে দিচ্ছে, হাত পুড়ে দিচ্ছে, পা পুড়াই দিচ্ছে। আবার এগুলো কষ্ট দিয়ে সে মানসিক তৃপ্তি পাচ্ছে। নাউজুবিল্লাহ। ইসলাম থেকে এরা কতটা দূরে সরে আছে। এগুলা ইসলাম নয়। ইসলাম মানুষকে উদার বানিয়েছে, বিনয়ী বানিয়েছে। ইসলাম মানুষকে এই সবক দিয়েছে, ধনী এবং দরিদ্র দিয়ে ক্লাসিফিকেশন হয় না রবের কাছে, আল্লাহর কাছে ক্লাসিফিকেশন হয় আমল দিয়ে, আখলাক দিয়ে, চরিত্র দিয়ে, ঈমান দিয়ে। ঠিক কিনা বলেন? সমাজের বহু শিল্পপতির চাইতে এই সমাজের অটোওয়ালা রিক্সাওয়ালাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। যেই শিল্পপতি ল্যান্ড ক্লোজার প্রাডো গাড়িতে ঘুরে বেড়ায়, নামাজ পড়ে না, ওই শিল্পপতির চাইতে ওই সিএনজি ড্রাইভার আল্লাহর কাছে অনেক দামি। রাস্তায় সিএনজি দাঁড় করে যাই নামাজ দিয়ে নামাজের সময় দাঁড়িয়ে যায়। এই দৃশ্যগুলো আমরা বহুবার দেখেছি, ঢাকা শহরেও দেখেছি। নামাজের ওয়াক্ত হয়েছে, জায়গা নেয়, সিএনজি রাস্তার এক সাইডে পার্ক করে সামনে দাঁড়িয়ে নামাজ পড়তে শুরু করেছে। সুবহানাল্লাহ বলবেন না? ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি।
যে মহান মনিব আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে যথা সময়ে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাক আমাদের জুমার নামাজকে কবুল করুন। আমাদের জিন্দগির গুনার খাতা আল্লাহ তাআলা মাফ করে দিন। আম্বরশা শাহী মসজিদকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। আম্বরশা রহমাতুল্লাহি আলাইহির কবরকে আল্লাহ বেহেশতের বাগান বানিয়ে দিন। অত্র মসজিদের মোহতারাম খতিব আতাউল্লাহ হাফিজজি হাফিজাহুল্লাহকে আল্লাহ পরিপূর্ণ শিফা দান করুন। শিফায়ে কামিলা আজিলায়ে কুল্লিয়া নসিব করুন। তার খিদমাতের ওয়াসাতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিন। যত ভাইরা আজকে জুমার নামাজে এসেছেন, মসজিদ থেকে বের হওয়ার আগে আল্লাহ তাআলা সকলকে বেগুনা মাসুম হওয়ার নিয়ামত দান করুন। সর্বোপরি কোরআনের নূর দিয়ে আল্লাহ তাআলা আমাদের সিনাকে আলোকিত করে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন, ইমানদারের বিষয়টা বড়ই আশ্চর্যজনক একটা ব্যাপার। তার সব কিছুর মধ্যে তার জন্য কল্যাণ রয়েছে। যদি সে নিয়ামত প্রাপ্ত হয়, শুকরিয়া আদায় করে, এর দ্বারা সে সওয়াব প্রাপ্ত হয়। যদি নিয়ামত হাত ছাড়া হয়ে যায়, ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খায়রাল লাহ, যদি বিপদ আসে সে ধৈর্য ধারণ করে, এটা তার জন্য কল্যাণ করা হয়ে যায়। ওয়া ইন আসাবাতহু সাররা, আর যদি কল্যাণ আসে, শাকার সে শুকরিয়া আদায় করে, ফাকানা খায়রাল লাহ, এটা তার জন্য কল্যাণ বয়ে আনে। মানে ইমানদারের ব্যাপারে ইমানদার তার জীবনে হারাবার খুয়াবার কিছু নেই। যদি কিছু আসে আলহামদুলিল্লাহ, যদি না আসে তাও আলহামদুলিল্লাহ। আসলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, না আসলে সবর করে আলহামদুলিল্লাহ, ধৈর্য ধরে আলহামদুলিল্লাহ। সুতরাং আজাবাল লি আমরিল মুমিন, ইমানদারের ব্যাপার খুবই আশ্চর্যজনক ব্যাপার। ইমানদারের প্রতিটি পদক্ষেপে আল্লাহ তাআলা আমলনামায় সওয়াব লিখে দেন। এমনকি ইমানদার বাথরুমে যায় সওয়াব হয়, বিবাহ শাদী করে তাতেও সওয়াব হয়, নিজের ফ্যামিলির জন্য কিছু রোজগার করে এতেও সওয়াব হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে রাসূল, নিজের স্ত্রীর সাথে সময় কাটায়, এটা কি সওয়াব হয় নাকি? বলে হ্যাঁ, এতেও সওয়াব হয়। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, এটা কি করে সওয়াব হবে? সে তো নিজের প্রয়োজন সে মিটিয়েছে, সে তো না নিজের চাহাত মিটিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর দেখানো পথে চাহাত মিটিয়েছে, এই জন্য আল্লাহ পাক তাকে সওয়াব দান করেছেন। সে তো অন্যায় কাজও করতে পারত, অন্যায় সে করেনি, এই জন্য তার সওয়াব হবে। আল্লাহু আকবার বলে। আমি এই হাদিস দিয়ে আলোচনা শুরু করার আমার মূল উদ্দেশ্য কিন্তু এটা নয় যে এই হাদিস নিয়েই ব্যাখ্যা করা। আমি বুঝাতে চেয়েছি একজন ইমানদারের জীবনের মূল্য কত, তার প্রতিটি পদক্ষেপের মূল্য আছে, প্রতিটি সেকেন্ডের মূল্য আছে, এর বিরাট মর্যাদা আল্লাহর কাছে। এই জন্য কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকি ওয়ালাউ আ'জাবাকুম, একজন মুশরিক অমুসলিম ব্যবহার যত সুন্দর হোক না কেন, আমল আখলাক যতই উপরে থাক না কেন, চরিত্র মাধুরিমার সুউচ্চ শিখরেও সে যদি উপনীত হয়ে যায়, কিন্তু সে মুশরিক। এই মুশরিকের চেয়ে ওয়ালা আবদুন মুমিনুন খায়রুন, আল্লাহর কাছে একজন সাধারণ বান্দা
যে মুমিন চরিত্র হয়তো এত উপরে নয়, আমল আখলাকে চরিত্র মাধুরীমায় এত কোয়ালিফাইড না, কিন্তু সে শুধুমাত্র একজন ইমানদার বান্দা, একজন গোলাম, এতটুকুন পরিচয়ে ওই শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী মুশরিকের চেয়ে আল্লাহর কাছে সাধারণ একজন মুমিনের দাম বেশি। ইমানদারের জীবনের বহু মূল্য, বিরাট মর্যাদা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মাজিদের একটি আয়াত নাজিল হওয়ার পরে বড় পেরেশান হয়ে গিয়েছিলেন। আয়াতটা হলো মাইয়া আমাল সুআই ইউজযা বিহি। এই দুনিয়াতে কোনো ব্যক্তি যদি সামান্যতম কোনো খারাপ কাজ করে অবশ্যই তার প্রায়শ্চিত্ত তাকে ভোগ করতে হবে। মাইয়া আমাল সুআই ইউজযা বিহি, একেবারে সামান্য থেকে সামান্য। ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। আল্লাহ পাক বলছেন যে সামান্যতম অন্যায় যদি কেউ করে, একেবারে ন্যূনতম, সুআন মানে একটা গুনাহ। সুআন মানে কি? সবাই বলেন। মাই ইয়ামাল সুআন, মাত্র একটা গুনাহ যদি কেউ করে, ইউজযা বিহি, তাহলে তাকে প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। এই কথাটা কি কোনো সহজ কথা? বলেন না সকলে আপনারা, এই কথা কি সহজ কথা? এটা বড় একটা কঠিন কথা হয়ে গেল যে সামান্যতম একটা কিছু করলে আমাকে প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। তিনি অস্থির হয়ে গেলেন যে আমার উপায়টা হবে কি, কি উপায় হবে আমার? একটা গুনাহ করলে প্রায়শ্চিত্ত ছাড়া উপায় নাই। খুব পেরেশান হলেন। হাদিস শরীফে এসেছে, হঠাৎ করে তিনি যখন এটা শোনার পরে সোজা হয়ে বসেছেন, কোমরের ভিতর থেকে ভয়ে এবং আতঙ্কে মনে হচ্ছিল তার কোমরের হাড়গুলো ভেঙে যাচ্ছিল। আল্লাহু আকবার বলেন। একটা গুনার প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে এ কথা শুনে ভয়ে আতঙ্কে আবু বকরের মনে হচ্ছে কোমরের হাড়গুলো ভেঙে যাচ্ছে, মেরুদণ্ডের হাড় মনে হয় আওয়াজ করতেছে, এরকম আতঙ্কগ্রস্ত হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আবু বকর আপনি এত সন্ত্রস্ত হলেন কেন? ব্যাপার কি হয়েছে আপনার? আল্লাহ রসুলকে ডেকে আবু বকর বলছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনে বলেছেন সামান্যতম একটা গুনাহ করলেও যদি আমাকে প্রায়শ্চিত্ত ভোগ করতে হয় তাহলে আমার মুক্তির তো কোনো পথ নাই। যত চেষ্টাই করি আমলনামার মধ্যে গুনাহ তো হয়েই যায়। যদি আবু বকরের এই দশা হয় তো আমাদের কি দশা হবে একটু আন্দাজ করেন। তাদের জীবনে তো কবিরা গুনাহ তারা করতেন না, সগীরা গুনাহও তারা করতেন না, পরহেজ থাকতেন, কারণ তারা সান্নিধ্য পেয়েছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ রত্ন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহর নবীর সান্নিধ্য পাওয়ার পরে এক একজন হীরাখণ্ড হয়ে গিয়েছিলেন। তারাই যদি এতটা সন্ত্রস্ত হন তাহলে আমার আপনার অবস্থা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্বস্ত করে বললেন, আবু বকর শোনেন, আপনি কি চলার পথে কোনো হুঁচট খান না? বলে হ্যাঁ হুঁচট খাই। অনেক সময় আমাদের পায়ের মধ্যে ব্যথা পায়, স্বাভাবিক দেখবেন পকেটে একটা মোবাইল আপনি কোথাও রেখেছেন, খুব পেরেশান হয়ে খুঁজতেছেন, আছে বালিশের নিচে, এরকম হয় না অনেক সময়? চশমাটা খুলে রেখেছেন, খুঁজে পাচ্ছেন না, মানে একেবারে হাতের নাগালে রেখে আপনি খুব পেরেশান হচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন ইমানদার বান্দার জীবনের কত মূল্য। ইমানদার যে এতটুকুন পেরেশানি করেছে, এতটুকুন পেরেশানিতে আল্লাহ তার সগীরা গুনাহ মাফ করে দিয়েছে। আবু বকরকে ডেকে আল্লাহ নবী বলছেন, আবু বকর আপনি যে চলার পথে হুঁচট খান? বলে হ্যাঁ তা তো খাই। নবীজি বললেন, আবু বকর শোনেন, চলার পথে যখন আপনি হুঁচট খান তখন ওই যে আমলনামার মধ্যে মাইয়া আমাল সুআন, ছোট ছোট গুনাহ যেগুলো আছে, ইমানদার বান্দার সামান্য ব্যথার কারণে সে যদি সবর করে ধৈর্য ধারণ করে আল্লাহ পাক আমলনামা থেকে ছোট ছোট সমস্ত গুনাহ মাফ করে দেয়। ইমানদারের জীবনের বহুত মূল্য। আল্লাহু আকবার বলেন। অনেক মূল্য, কারণ ইমানদার ব্যক্তির শ্বাস এবং নিঃশ্বাসের মর্যাদা আছে।
জিন্দা থাকা অবস্থায় বান্দা একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেছে, তার মর্যাদা অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ দেওয়া হয়, আর তামাম পৃথিবীর সমস্ত সম্পদ যদি আর এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত সম্পদের চাইতে লা ইলাহা ইল্লাল্লাহর ওজনটাই ভারী হয়ে যাবে। এই জন্য সকল ভাইদের প্রতি আমার নসিহত হচ্ছে, সুযোগ পেলেই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির জবানের মধ্যে আমরা চালু রাখবো। আমরা বলি ইনশাআল্লাহ, এবং আমরা সৎ সঙ্গ গ্রহণ করব, অসৎ সঙ্গ গ্রহণ করব না। অসৎ মানুষের সাথে উঠা বসা করার কোনো প্রয়োজন নাই। কথা প্রসঙ্গে অনেকগুলো কথা বলে ফেলেছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যা বললাম এগুলার নাম হলো ইসলাম। ইসলাম শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজে হাজিরা দেওয়ার নাম নয়, ইসলাম গোটা জিন্দেগি। ইসলাম কি জুড়ে বলেন? কোড অফ লাইফ, একটা কমপ্লিট কোড অফ লাইফ। আমার গোটা জীবনের সম্পূর্ণ কার্যক্রম ইসলামে আছে। আমি সব দিক নির্দেশনা এখান থেকে গ্রহণ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য আদর্শ, তিনি মডেল, তিনি হচ্ছেন নমুনা। যদি কারো শিখতে মনে চায়, জানতে মনে চায়, সে যেন আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে থাকে। তাহলে আমাদের শিক্ষার বিষয় হলো, মেহমানদেরকে সর্বোচ্চ সম্মান দিতে হবে। মেহমান দেখে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সুন্নাহ ছিল এটা। সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো করে জানেন, মক্কাতুল মুকাররমার এই লোকদের মধ্যে মেহমানদের ইজ্জত রক্ষা করা এটা বড় দায়িত্ব হয়ে দাঁড়ায়। নবীজি এই কৌশলটা অবলম্বন করলেন। উকবা ইবনে আবি মুইতের দাওয়াত গ্রহণ করে দস্তরখানায় বসে বলছেন, উকবা, আমি তোমার বাড়ির মেহমান। বলে, হ্যাঁ, আপনি আমার বাড়ির মেহমান। তো তুমি আমার তো সন্তুষ্টি চাও? নিশ্চয় আপনার সন্তুষ্টি চাই। তাহলে তুমি যতক্ষণ কালিমা গ্রহণ না করবে আমি সন্তুষ্টও হব না, আমি তোমার খানাও খাবো না। কি একটা প্যাঁচ লেগে গেল। এখন উকবা ইবনে আবি মুইত ভর মজলিসে বাড়ির মেহমান না খেয়ে চলে যাবে, সেটা মানতে পারলেন না। তিনি না মেনে তিনি সবার সামনে উপস্থিত মক্কাতুল মুকাররমার বিশিষ্ট জনদের সাথে শেয়ার করলেন, সবার সামনে ঘোষণা করলেন, আমি সকলকে সাক্ষী রেখে ঘোষণা করছি আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছি। সবার সামনে পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী তার খাবার গ্রহণ করলেন, খানা খেলেন। তাহলে আপনাকে বুঝে নিতে হবে, অমুসলিমদের দাওয়াতে আপনি যাবেন তাদের প্রতি নিজে দুর্বল হওয়ার জন্য নয়, বরং নিজের আমলে, আখলাকে, কৌশলে অমুসলিমদেরকে ইসলামের সুশীতল ছায়াতলে আনার জন্য সম্পর্ক রাখতে পারে। খামোখানা আপনি অমুসলিমদের সাথে উঠা বসা করেন। 10-20 বছর হয়ে গেছে, জীবনে কোনোদিন তাকে কালেমার দাওয়াত দেন নাই, জীবনে কোনোদিন ইসলামের সৌন্দর্য তার কাছে তুলে ধরেন নাই, বরং অমুসলিমদের সাথে মিশে আপনি নিজেও এত আকাম করেছেন, অমুসলিম মনে মনে ভাবে যে এইরকম মুসলমানের চাইতে আমি নিজেই তো অনেক ভালো। ঠিক না বলেন? তোর মতো মুসলমানের চাইতে আমার মতো মুশরিকই ভালো। তাহলে আপনি তার সাথে কি শিখলেন, কি জানলেন, কি প্রচার করলেন? উকবা ইবনে আবি মুইত যখন কালিমা ঘোষণা করে মুসলমান হয়েছি, ওই মজলিসে তার পরম বন্ধু উবাই ইবনে খালফ যে উপস্থিত ছিল না, সেও খুব প্রভাবশালী নেতা আরবের। সে দূরে কোথাও ছিল, এই সংবাদটা তার কানে পৌঁছেছে যে আপনার ঘনিষ্ঠ বন্ধু উকবা ইবনে আবি মুইত তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। এই সংবাদটা উবাই ইবনে খালফের কানে যাওয়ার পরে উবাই তাকে ডেকেছে। কাকে? উকবা ইবনে আবি মুইতকে ডেকেছে। উকবা ইবনে আবু মুইতকে ডেকে বলে, শুনলাম তুমি নাকি ধর্মান্তরিত হয়েছ। বলে, হ্যাঁ হয়েছে। তুমি কাজটা কি করলে? বলে, আমি মন থেকে করি নাই। বন্ধুত্ব ঠিক রাখার জন্য কি বলছে? মন থেকে করি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে এসে মেহমানদারি গ্রহণ না করে চলে যাবেন, আমি এই লজ্জা মানতে পারি না, এই জন্য আমি কালেমা পড়েছি। উবাই ইবনে খালফ, একটা হচ্ছে উমাইয়া ইবনে খালফ, আর একটা উবাই ইবনে খালফ। উমাইয়া হচ্ছে ওই যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনিব যে ছিল, এটা উমাইয়া। আর উবাই হচ্ছে এই ভদ্রলোক যে উকবা ইবনে আবি মুইতের খুব ঘনিষ্ঠ বন্ধু। উবাই ইবনে খালফ উকবাকে ডেকে বলে, উকবা, অত শত বুঝি না,
বন্ধুত্ব ঠিক রাখতে চাও নাকি? বলে নিশ্চয়ই চাই। যদি আমার সাথে সম্পর্ক ঠিক রাখতে চাও, আজকে এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, তার কাছে গিয়া তার কালিমা তাকে ফিরাই দিয়ে আসবে, আর তার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করবে। কি একটা ভয়ঙ্কর কথা চিন্তা করেছেন? তার মুখের মধ্যে গিয়ে থুতু মারবে আর বলবে তোমার কালিমা আমি তোমারই ফিরাই দিয়ে গেলাম। উকবা ইবনে আবি মুঈত, উকবা ইবনে আবি মুঈত বন্ধুর মনস্তুষ্টি কামনায় এই কাজটা করার জন্য প্রচণ্ড বেগে দৌড় দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহর হাবিবের সামনে সে গেল, যাওয়ার পরে নবীর চেহারার দিকে তাকিয়ে বলছে, মুহাম্মদ আপনার কালিমা আমি আপনাকে ফিরাইয়ে দিলাম। এ কথা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে থুতু মেরে দিয়েছে। আপনারা চিন্তা করেন রাসূলের মনে কি আঘাতটা লেগেছে, কি কষ্ট লেগেছে এই উকবা ইবনে আবি মুঈতের ব্যাপারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কারো ব্যাপারে বদদোয়া করতেন না। কতবার ফেরেশতারা এসেছে এদেরকে হত্যা করার জন্য, নবী বারবার মাগফিরাত কামনা করেছেন, ক্ষমা প্রার্থনা করেছেন। এদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সুপারিশ করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আবি মুঈতের ব্যাপারে ঘোষণা দিয়ে দিলেন, অচিরেই খুব অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন জিল্লতির সাথে এর কল্লাটা উড়াই দেবেন। আল্লাহর কাছে দোয়া করে ফেলেছেন। আবার এই দোয়াটা উকবা ইবনে আবি মুঈতের কানে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ব্যাপারে মন্তব্য করে ফেলেছে। এই মন্তব্য শোনার পর থেকে উকবা ইবনে আবি মুঈত কখনো ঘর থেকে বের হতো না, এই ভয়ে যে মুহাম্মদ তার জবান থেকে বলেছে কোনো এক শত্রু আমার গর্দান উড়াই দেবে, আমি আমার ঘর থেকে বের হব না, কারণ পৃথিবী উলট পালট হয়ে যেতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উলট পালট হতে পারে না। এটা কাফেরও বিশ্বাস করতো। এটা উকবা ইবনে আবি মুঈত বন্ধুকে খুশি করার জন্য কাজ একটা করে ফেলেছে, কিন্তু রাসূল যা বলেছে সেটা যে বাস্তবায়িত হবেই হবে, এটার কোনো ভুল নাই, এটাও তিনি উপলব্ধি করতে পারলেন। এরপরে তিনি সহজে ঘরের সীমানার বাহিরে যেতেন না। বেচারার কপাল খারাপ। বদর প্রান্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কাতুল মুকাররমা ছেড়ে হিজরত করে মদিনায় যাওয়ার পরে প্রথম যখন যুদ্ধ শুরু হলো, তো বদরি মুশরিকরা যখন তাদের সৈনিকদেরকে বের করে আনতেছিল, তাড়াতাড়ি চলো বদরে যাব। কেন? মুসলমানরা মাত্র 300 অল্প সংখ্যক মানুষ আছে, এই একটা সুযোগ এদেরকে চিরতরে শেষ করার জন্য। এই উকবাকে তখন ডাকা হয়েছিল। উকবা তখন বলেছিল, না আমি কোনোভাবেই যুদ্ধে যাব না, ওরা সংখ্যায় যদি 10 জনও থাকে আমি কনফার্ম আমার মৃত্যু নিশ্চিত। আল্লাহু আকবার বলেন। ওরা সংখ্যায় যদি 10 জনও থাকে আমি এটা কনফার্ম আমার মৃত্যু নিশ্চিত। কারণ এই কথা বের হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে, যার মুখ থেকে 40 বছর একটা মিথ্যা শব্দ উচ্চারিত হয় নাই। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। ঘটনা তাই ঘটল, উকবা কোনোভাবেই বের হচ্ছিল না। মক্কার অন্য যারা ছিল তারা সকলে মিলে ধরেছে, বেটা বলো কি, আমরা সব সশস্ত্র ক্যাডার, তোমাকে রক্ষা করতে পারবো না, মানে তোমার চতুর্পাশ থেকে আমরা তোমাকে পাহারা দিয়ে রাখবো, তোমার তো ভয় নাই। বের হতে চাই নাই বদর যুদ্ধে আবু জাহাল, বের হতে চায় নাই উকবা ইবনে আবি মুঈত, তারা তাদেরকে জোর করে নেওয়া হয়েছে। তারা এটা নিশ্চিত ছিল যে মুসলিম বাহিনীর সাথে লড়ার পরে আমার জীবন নিয়ে ফিরে আসার কোনো সুযোগ নাই, কারণ আমি যে শেষ হব ভবিষ্যৎবাণী করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মজার ব্যাপার লক্ষ্য করেন, উকবা ইবনে আবি মুঈত যে উটের পৃষ্ঠে সওয়ার হয়ে বদর যুদ্ধে গমন করেছে, বদর যুদ্ধে পৌঁছা মাত্র সে যখন তার উট থেকে নেমেছে, উট কোনো কোনো বর্ণনার মধ্যে এসছে তার বাহন থেকে নামার সাথে সাথে তার বাহন সুতা সিরের দড়ি ছিঁড় দিয়ে একদম টেনে ছিঁড়ে মক্কাতুল মুকাররমায় ফিরে গেছে। মুনিরকে যে নিয়ে আসতে হবে খবর নাই। উটের কলিজার মধ্যে এটা আল্লাহ পাক ইলহাম করে দিয়েছিলেন যে ও বাঁচবে না, তুই আগেই ভাগ। সুবহানাল্লাহ। যখন অবস্থা খুব বেগতিক দেখতেছিল উকবা, তখন সে বুঝতে পারলো যে আমার মনে হয় ঘটনা খারাপ হয়ে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা প্রতিফলিত হবেই হবে। দৌড়িয়ে সে নিজের বাহনের দিকে চলে যায়, গিয়ে দেখে যেখানে বাহন রাখছিল বাহন তো সেখানে নাই। এরপরে সেখানে সাহাবায়ে কেরাম তাকে ধরেছিলেন, তাকে টুকরা টুকরা করলেন, তার কল্লাটা দেহ থেকে বিচ্ছিন্ন করে চুলের মুষ্টির মধ্যে ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বদর যুদ্ধে হাজির করলেন। আল্লাহর হাবিব বললেন, আল্লাহর কথা হক হয়েছে, চিল্লা এখন আল্লাহু আকবার।
বন্ধু নির্বাচনে খুব সাবধান। মনে রাখবেন, বন্ধু নির্বাচনে, কথা বলেন না কেন, বন্ধু নির্বাচনে সাবধান। কার সাথে চলবেন, কার বুদ্ধি শুনবেন, কার পরামর্শ নেবেন, চিন্তা ভাবনা করে নিতে হবে। যে কারো পরামর্শ নেওয়া যাবে না, যে কারো বুদ্ধি শোনা যাবে না। আপনাকে এমন কুবুদ্ধি দিবে, আপনার দুনিয়াও শেষ, আপনার আখিরাতও শেষ। এবার শুনেন এর অবস্থাটা কিয়ামতে কি হবে। দুনিয়ায় তো অবস্থা শুনলেনই, দেখেন আল্লাহ পাক এই ব্যাপারে কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এই ব্যাপারে সূরা নাযিল করে আল্লাহ ঘোষণা করে বললেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। এই সমস্ত জালেম যারা দুনিয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এমন অন্যায় আচরণ করেছে, ওই জালেম কিয়ামতের দিন নিজের হাতের চামড়া নিজের দাঁত দিয়ে কামড়াবে। ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, তার দুনো হাত কামড়ায়া ছিঁড়ে ফেলবে দুঃখে, আফসোসে, পরিতাপের ঠেলায়। আর বলতে থাকবে, ইয়া লাইটানি, ইয়া লাইটানি, হায় আফসোস আমার জন্য, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি আল্লাহর রসুলের পথেই পথ ধরতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, আহারে আমি যদি অমুককে দুনিয়াতে বন্ধু না বানাইতাম। লাকাদ আযাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জাআনি, আমার কাছে হেদায়েত আসার পরে সেই তো আমারে গুমরাহ বানিয়ে দিয়েছে। ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা, শয়তান মানুষের জন্য সুস্পষ্ট শত্রু। ঠিক কিনা বলেন? এই ঘটনা থেকে, এই প্রেক্ষাপট থেকে আমাদের জন্য বিরাট একটা সবক আছে। সেই সবকটা কি? যাকে তাকে বন্ধু বানানো যাবে না, যার সাথে উঠা বসা, যার তার সাথে উঠা বসা করা যাবে না। বন্ধু নির্বাচনে, সাথী নির্বাচনে, নেতা নির্বাচনে সতর্ক থাকার দরকার কি আদৌ আছে না নাই? সুতরাং কোন নেতার পেছনে দৌড়াবেন, প্রথমত দেখবেন নেতা নামাজি কিনা, 1 নাম্বার শর্ত। 2 নম্বর শর্ত, নেতার অন্তরে আল্লাহর ভয় আছে কিনা। নেতা কি হারামখোর কিনা, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচারের সাথে মুবতালা কিনা। যদি সে সুদের ব্যবসা করে, হোটেল ব্যবসা করে, যদি সে চাঁদাবাজি করে, রাস্তায় রাস্তায় গরিবের পকেটে পেটে লাথি মেরে টাকা ইনকাম করে, এই খাসলত, এই অভ্যাস যদি হয়, দলের যত বড় নেতাই হোক না কেন, আমি মুসলমান হিসেবে তার পেছনে হাঁটতে পারি না। কারণ লাকাদ আযাল্লানি আনিয যিকর, উকবা ইবনে আবি মুইতের মতো কিয়ামতে নিজের হাতের চামড়া নিজের খাইতে হবে, আর আফসোস করে বলতে হবে, আরে লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাম আত্তাখিযু ফুলানান খলিলা, আমি যদি ওকে বন্ধু না বানাইতাম, ওরে যদি লিডার না বানাইতাম, তাহলে তো আজকে এই বিপদ আমি পড়তাম না। ঠিক কিনা ভাই? এই জন্য আজকে জুমার বয়ানে আমাদের সংক্ষিপ্ত মেসেজ হচ্ছে, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এখানে সব আছে। আমার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যেন ইসলামের দেওয়া দিক নির্দেশনা সকল ক্ষেত্রে মান্য করে চলার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। অহংকার মুক্ত জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সৎ মানুষ, সৎ নেতা, সৎ বন্ধু, সৎ প্রতিবেশী গ্রহণ করে সাথী বাড়িয়ে চলতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। সকলে জুড়ে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নাত নামাজ যারা আদায় করেননি, মেহেরবানি করে আদায় করে নিন।